আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকেও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন ফ্রাই। তাই প্রথমে এখানে মাংসে আদা বাটা, পেঁয়াজ রসুন মিক্সড, ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিব। আপনারা হাতের কাছে টমেটো সস না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দিব 1 চামচ সয়া সস। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ সয়া সস যেহেতু লবণ থাকে। আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। 1 থেকে 2 ঘন্টা পর আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল গরম করে নিব। মাংসগুলোকে আবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইবার এখানে ময়দায় মিশিয়ে নিচ্ছি। ময়দায় আমরা লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। মাংসের এই পিসটাকে আমরা ময়দা থেকে উঠিয়ে পানিতে ছেড়ে দিব। পানি থেকে উঠিয়ে আবার ময়দায় দিব। এভাবে 2-3 বার ময়দায় আর পানিতে মিশিয়ে নিলে চিকেন ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হবে। আমরা সবগুলো চিকেনের পিসকে এভাবে মিশিয়ে নিব। যারা যারা আমার রান্নার ভিডিও পেতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবগুলো চিকেনের পিসকে আমরা এভাবে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো তেলটা গরম হয়ে এসেছে। আমরা এখন চিকেনের পিসগুলোকে তেলে খুব ভালোভাবে দিয়ে দিব। আর অবশ্যই চুলার হিটটাকে একদম লো ফ্লেমে রাখবেন। তা না হলে চিকেনের পিসটা উপর থেকে মুচমুচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চুলার আগুন একদম লো ফ্লেমে রাখবেন। আমরা সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।